সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একসময় বলা হয়েছিল বাংলাদেশের রাজনীতির ধরন তারা পাল্টিয়ে দিবেন। পুরনো ক্ষমতালোভী রাজনীতির বিপরীতে তারা দাঁড় করাবেন ভিন্ন ধারার রাজনীতি। দেশের তরুণ প্রজন্ম তাদের সেই বক্তব্যে আশ্বস্ত হয়েছিল। তারাও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সত্যি সত্যি দেশের রাজনৈতিক অঙ্গন এবার সম্ভবত পেতে যাচ্ছে ভিন্ন ধারার একটি রাজনৈতিক দল। কেননা এই ধরনের প্রতিশ্রুতি দিয়েই আত্মপ্রকাশ ঘটেছিল নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির। কিন্তু বছর না ঘুরতেই তাদের সেই প্রতিশ্রুতি ছিল যে সত্যি সত্যি লোক দেখানো, দেশ ও জাতিকে ধোঁকার মধ্যে ফেলে দেয়া এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদেরও যে কোনো পার্থক্য নেই, তারাও যে রাজনীতি করতে এসেছেন অর্থ এবং ক্ষমতার লোভে। নির্বাচন ঘনিয়ে আসার পর নবগঠিত ওই রাজনৈতিক দলটির সর্বশেষ সিদ্ধান্তে তেমনটি প্রমাণিত হচ্ছে। মাস কয়েক আগেও যে দলটির নেতারা জামাতের কঠোর সমালোচক ছিলেন, মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা নিয়ে কঠোরভাবে বক্তব্য রাখতেন, অথচ হঠাৎ করেই তারা ইউটার্ন নিলেন। কিন্তু কেন? কারণ একটাই, তা হচ্ছে সেই পুরনো রাজনীতির পথে চলা, দল এবং ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাকে প্রাধান্য দেয়া। আমরা যদি এনসিপি নেতাদের সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বর মাসের দিকেও দেওয়া বক্তব্যগুলো শুনি, জামাতে ইসলামীকে নিয়ে তারা যা বলতেন তার মর্ম অর্থ হল জামাতে ইসলামী যে রাজনীতি করে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা ধর্মকে রাজনীতির হাতিয়ারে পরিণত করে দেশের মানুষকে বিভ্রান্তর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান। জামাত আসলে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক তো নয়ই, বরং বিপজ্জনক। এনসিপির শীর্ষস্থানীয় নেতারা একাধিকবার বলেছেন, জামাতে ইসলামী যে ধারার রাজনীতি করে সেই ধারার রাজনীতির সাথে এনসিপি কোনোভাবেই যেতে পারে না। জামাতে ইসলামীর রাজনীতির সাথে এনসিপির রাজনীতি যায় না। তরুণদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দলের নেতারা যখন এ ধরনের বক্তব্য রাখতেন, তখন থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষও তাদের উপর আস্থা রাখতে শুরু করেছিলেন। তারা ভেবেছিলেন দলটির সিংহভাগ নেতা যেহেতু বয়সে তরুণ এবং বেশিরভাগই উচ্চ শিক্ষায় শিক্ষিত, সম্ভবত তারা অন্তত জাতির সাথে প্রতারণা করবেন না। অপরদিকে তরুণ প্রজন্মের মধ্যে বিশ্বাস জন্মেছিল সম্ভবত তারা এবার একটি সঠিক রাজনৈতিক নেতৃত্ব পেতে যাচ্ছেন। এই দলটি অন্তত সবার সাথে আপোষ করবে না। এই দলটি সম্ভবত পুরনো রাজনৈতিক দলগুলোর মতো হবে না। তারা আপোষ করবে না মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সাথে। তারা জড়িয়ে পড়বেন না অর্থ এবং ভোগবিলাসে। অথচ নির্বাচন ঘনিয়ে আসতেই এই শ্রেণীর মানুষের বড় ধরনের একটি ধাক্কা দিয়ে দিলেন এনসিপির নেতারা। দলীয় আদর্শ নয়, শুধুমাত্র অর্থ এবং ক্ষমতার লোভে তারা এখন রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন বিতর্কিত রাজনৈতিক দল জামাতে ইসলামীর সাথে। আর সে কারণেই অনেকেই এখন প্রশ্ন করছেন, ভিন্ন ধারার রাজনীতির তাহলে অর্থ কী?
আদর্শ বদলে ফেলা নাকি নীতির সঙ্গে আপোস করা? একসময় এনসিপি অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ এনে তির্যক ভাষায় সমালোচনা করত, এখন তারাও ঠিক একই অনুশীলনে নেমে পড়লেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন তারা যে সমস্ত কথা বলেছিলেন, তারা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা কি ছিল কেবলই প্রতারণা? ওই সমস্ত বক্তব্য তারা দিতেন শুধুমাত্র কি জনসমর্থন আদায়ের জন্যই? এই প্রশ্ন কি শুধু জনসাধারণ তুলছেন? তাও কিন্তু নয়, বরং জামাতে ইসলামীর সাথে জোট বাঁধার ব্যাপারে খোদ এনসিপির ভিতরেই গড়ে উঠেছে তীব্র মতবিরোধ। এনসিপির সিংহভাগ নেতাকর্মী বলছেন, জামাতে ইসলামীর সাথে জোট গঠন মানে দলের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনা। কিন্তু কে শোনে কার কথা? দল ভেঙে যাওয়ার উপক্রম হলেও দলের শীর্ষ নেতারা তাদের সিদ্ধান্তে রয়েছেন অনড়। আর সে কারণেই সুসংগঠিত হওয়ার পরিবর্তে নবগঠিত এই রাজনৈতিক দলটি শুরুতেই হয়ে পড়ল নড়বড়ে। দলের নিবেদিত নেতাকর্মীরা, শীর্ষ পর্যায়ের নেতারা যে ভুল করছেন সে বিষয়টি তারা ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন। জামাতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠন না করার ব্যাপারে অন্তত 30 জন নেতা চিঠি লিখে জানিয়েছিলেন, সম্ভবত এনসিপি যা করতে যাচ্ছে সে কাজটি করা ঠিক হবে না। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আর এর জোর ধরে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা ডাক্তার তাসনিম জারা। ডাক্তার তাসনিম জারা কতটা গুরুত্বপূর্ণ নেতা এবং জনগণের মধ্যে তিনি কতটা স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন, সাম্প্রতিক একটি ঘটনা বলেই তার প্রমাণ দেয়। অথচ এনসিপি তার মতো একজন নেতাকেও ধরে রাখতে পারল না। এতেই প্রমাণ হয় এনসিপিতে আদর্শ নয়, ক্ষমতাই মূল লক্ষ্য। তরুণ প্রজন্ম চেয়েছিলেন নতুন ধারার রাজনৈতিক দল, যে স্বপ্ন এনসিপি দেখিয়েছিল তাদের। আর সর্বসাধারণ চেয়েছিলেন বিশ্বস্ত বিকল্প কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম। কিন্তু বাস্তবিকতা হলো এনসিপিও হারিয়ে গেল পুরনো ধারার রাজনীতির ছোবলে। মানুষ আবারও দেখতে পেল নতুন নামে পুরনো খেলা। কিন্তু ভুলে গেলে চলবে না, ইতিহাস বড় নির্মম। আমি যতই বড় বড় কথা বলি না কেন, বড় বড় কাজের কথা বলি না কেন, মানুষকে স্বপ্ন দেখাই না কেন, আমি কি করছি, কোন পথে হাঁটছি, আমার নীতি এবং আদর্শ কি, সে কথা মানুষ ভুলে যায় না। যে দল কথা এবং কাজের মধ্যে মিল রাখে না, ইতিহাস কখনো তাদের ভুলে যায় না। এনসিপির সর্বশেষ অবস্থান নিয়ে গত 25শে ডিসেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জনাব আব্দুল কাদের। তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সম্ভবত জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠন করতে যাচ্ছে। আর তা যদি হয় তাহলে বলা যায় সেই সাথে কবর রচিত হতে যাচ্ছে তারুণ্যের রাজনীতির। তিনি আরও যে আশঙ্কার কথাটি বলেছিলেন তা হল, কার্যত এনসিপি জামাতের রাজনীতির গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন দেখা যাক এনসিপির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। সত্যি সত্যি এনসিপি জামাতে ইসলামীর গর্ভে বিলীন হয়ে যাবে, না যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দলটির উত্থান হয়েছিল, এই রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল, শেষ পর্যন্ত তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।